হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের আর স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে এসলাম। সেই কথা হলো বিরাট কোহলির টপ নিউজ, যেটা আজকে সারাদিনের বিরাট কোহলির অবসর। বিরাট কোহলি অবসর গ্রহণ করছে, টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন। এবং বিরাট কোহলিকে নিয়ে একটা কথাই বলা যায়, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। এই কথাটা একমাত্র বিরাট কোহলির সঙ্গে যায়। বিরাট কোহলি আমাদের 123টা টেস্ট ম্যাচ খেলেছেন। সে রান করেছেন 9,230 রান এবং সেঞ্চুরি করেছেন 30টা, অর্ধশতক করেছেন 31টা। তার সর্বাধিক রান হলো 254। গড় অ্যাভারেজ যেটা, সেটা হলো 46.85। এ থেকে বোঝা যায় সে বাংলাদেশ না গোটা ওয়ার্ল্ডের এক সময়ের মনে করেন সুনামধন্য, খালি বললে হবে না, ফিটনেসের দিক দিয়ে থেকে ধরে সব দিক দিয়ে মনে করেন যে সেরা। এই জন্য তাকে কী বলা হয়, কিং কোহলি। কিং কোহলি আমাদের এশিয়ার শ্রেষ্ঠত্ব বজায় রাখেনি, গোটা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠত্ব। একসময় এই কিং কোহলির সাথে আপনার হলো স্মিথ, জো রুট, উইলিয়ামসনকে তুলনা করা হতো। আসলে তারা কিন্তু কোনো না কোনো এক সময় এসে স্মিথ এবং কোহলি প্রায় সমান্তরালে চলছিল। হঠাৎ করে এক সময় এসে স্মিথ কিছুটা ফর্ম ডাউন করছিল, আবার হঠাৎ করে রুটকে নিয়ে খুব কোহলির সাথে কম্পেয়ার চলছিল। রুটও এক সময়ে ফর্ম ভর্তির দিকে গেল। সর্বশেষ উইলিয়ামসন মনে করেন যে সে আমি যে 4টা টেস্ট ক্রিকেটের প্লেয়ারের নাম বলছিলাম, 4জনই কিন্তু তারা একসময় সমতুল্য পর্যায়ে ছিল। কেউ কারো থেকে কর নয়। এক ম্যাচে সেঞ্চুরি করলে আর এক ম্যাচে ওই করে। এবং জো রুট ইংল্যান্ডের, সে অরিজিনালি এক টেস্ট প্লেয়ার। উইলিয়ামসনও অরিজিনাল টেস্ট প্লেয়ার। বিরাট কোহলি ও টেস্ট প্লেয়ার, মানে অরিজিনালি তারা সমান্তরাল ছিল। এবং স্মিথ, সবাইকে ছাপিয়ে বিরাট কোহলি। এই জন্য বলা হয় বিরাট কোহলি কিং, বিরাট ইজ কিং। আমরা মনে করেন সব কিছু দেখলাম, সে স্পিনেও ভালো খেলে, পেস বলও ভালো খেলে। আমাদের সব ব্যাটসম্যানের কোনো না কোনো এক সাইডে দুর্বলতা থেকে যাবে, হয় স্পিনে ভালো খেলতে পারে, নাহলে পেস বোলিংয়ে ভালো খেলতে পারে। তো এখন ওয়ার্ল্ডে একমাত্র ক্রিকেটার যে বিরাট কোহলি, সব বলে ভালো খেলে, পেস বলেও ভালো খেলে, স্পিন বলেও ভালো খেলে। শুধু না, তার ফিটনেসের জন্য সে অনেক কিছু অগ্রগতি করতে পারে। এবং সে এমন এমন ক্ষিপ্র গতিতে মনে করেন রানিং বিটুইনটা দেখবেন যে বাংলাদেশ না গোটা ওয়ার্ল্ডের, আমার মনে হয় এত কুইকেস্ট রান মনে হয় অন্য কেউ নেয় না। যেখানে একটা রান নিতে অন্যরা হিমশিম খায়, সেখানে ইজিলি কোহলির মতো প্লেয়ার ইজিলি 2 রান করার জন্য কল দেয়। তো এই জন্যে আজকে আমি বলতে চাই যে টেস্ট ক্রিকেটে মনে করেন যে আর একটা নক্ষত্রের বিদায় জানালো টেস্ট ক্রিকেট। কয়েকদিন আগে রোহিত শর্মাও ইন্ডিয়ার ক্রিকেটের জন্য একটা স্তম্ভ ছিল, ব্যাটিং স্তম্ভ। পরপর 2টা ব্যাটসম্যান ইন্ডিয়া টেস্টের জন্য হারালেন। অরিজিনাল তারা আপনারা দেখতে পারেন যে ইন্ডিয়ান টিম গোছানো হয়ে গেছে। এই জন্য তারা টেস্টে অবসর নিলেও আমাদের যায় আসে না। পক্ষান্তরে আমাদের মুশফিকুর রহমান, আমি চাই মুশফিকুর রহমান এখন টেস্ট থেকে অবসর গ্রহণ করা উচিত। কারণ যথেষ্ট তার বয়স হয়েছে এবং তার মনে করেন শরীরেও অত ফিটনেস নাই। এবং যেহেতু আমাদের অনেক ইয়াং প্লেয়ার আছে, যদিও তার সমতুল্য কেউ না, কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে। টেস্টে হয়তোবা সুযোগ দিলে আরও 2-3 জন খেলোয়াড় হয়তোবা উঠে আসতে পারবে। একটা মুশফিক থাকার জন্য 3টে প্লেয়ার কিন্তু সে আপকামিং আসতে পারে না। আর মুশফিক না থাকলে আমাদের 3টা প্লেয়ারের সম্ভাবনার দ্বার খুলে দেয়। এই জন্য আমি চাই বিরাটদের মতো, রোহিতদের মতো আমাদের বাংলাদেশের মানসিকতা তৈরি করা উচিত। সবাইকে ধন্যবাদ এবং আমার
স্পোর্টস চ্যানেল আর এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।